আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমানত অযোগ্যদের হাতে চলে যায় তখন সমাজ কাঁদে। প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা বহু আগেই আমাদের বিবেচনা করা দরকার ছিল। মানবতার স্বার্থে একটিবার ভেবে বলুন তো, কেন আজ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে? কেন অনেক পরিবার তাদের সন্তানকে একা বাইরে পাঠাতে ভয় পায়? কেন কোথাও অন্যায় হলে ন্যায় বিচার পেতে পথে নামতে হয়? কেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারাতে হয়? কেন মানবিক অধিকারের কথা বলতে গেলেই কারাদণ্ডিত হতে হয়? কেন ন্যায়ের পক্ষে উত্থিত আওয়াজ চিরতরে নিস্তব্ধ করে দেওয়া হয়? কেন অন্যায়ের বিচার পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়, আর ভুক্তভোগীর কান্না যেন ধীরে ধীরে নীরব হয়ে যায়? এই প্রশ্নগুলোর উত্তর শুধু আইন, অর্থনীতি বা প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের নৈতিকতা, শিক্ষা, দায়িত্ববোধ এবং নেতৃত্বের মান। আজ আমরা এমন এক দেশে বাস করছি যেখানে অনেক মানুষ অপরাধ, প্রতারণা, যৌন সহিংসতা, দুর্নীতি এবং সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বিগ্ন। এসব সমস্যার রূপ ও মাত্রা এক এক জায়গায় এক এক রকম হলেও একটি বিষয় বারবার সামনে আসে, সেটি নৈতিকতার সংকট। ইসলাম বহু আগে থেকেই একটি মৌলিক সতর্কবার্তা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানত কিভাবে নষ্ট হবে? তিনি বললেন, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ আল বুখারী। এ হাদিস শুধু রাষ্ট্র পরিচালনার কথা নয়, এটি পরিবার, শিক্ষা, সমাজ, প্রতিষ্ঠান সব ক্ষেত্রের জন্যই প্রযোজ্য। যখন শিক্ষক আদর্শ গড়ার পরিবর্তে শুধু চাকরি করাকেই অর্থ উপার্জনের মাধ্যম বানিয়ে ফেলে, যখন অভিভাবক সন্তানের চরিত্র গঠনের চেয়ে শুধু নাম্বারের দিকে নজর দিতে ব্যস্ত থাকে, যখন ক্ষমতা সেবা করার উদ্দেশ্য না হয়ে ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে গড়ে ওঠে, যখন সমাজে সত্য বলার মানুষ একেবারে কমে যায়, তখন সমাজে অন্যায় বাড়ে, প্রতিফলে মানুষের আস্থা কমে যায়, আর ন্যায় বিচার তখন দুর্বল হয়ে পড়ে। মনে রাখতে হবে, কোনো অপরাধ হঠাৎ করে জন্ম নেয় না। এর আগে দীর্ঘদিন ধরে মূল্যবোধের অবক্ষয়, দায়িত্বহীনতা এবং ন্যায়ের প্রতি উদাসীনতার কুফল মাত্র। তাহলে সমাধান কি? সমাধান শুধু কঠোর আইন নয়। যদিও ন্যায়সঙ্গত আইন প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সমাধান শুরু হয় একজন সৎ বাবা থেকে, একজন আদর্শ মা থেকে, একজন দায়িত্বশীল শিক্ষক থেকে, একজন ন্যায়পরায়ণ নেতা থেকে, আর আমার ও আপনার নিজের চরিত্র থেকে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায় বিচার করো। সূরা আন-নিসা আয়াত নম্বর ৫৮। যে সমাজে আমানত যোগ্য মানুষের হাতে থাকে সেখানে মানুষের আস্থা জন্মায়। যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয় সেখানে দুর্বল মানুষও নিরাপত্তা অনুভব করে। আর যেখানে আদর্শ শিক্ষা, তাকওয়া, নৈতিকতা এবং জবাবদিহি একসঙ্গে থাকে সেখানে অন্যায়ের পথ সংকুচিত হয়ে যায়। আজ আমাদের অভিযোগ করার আগে নিজেদেরও প্রশ্ন করা দরকার, আমি কি আমার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছি? আমি কি আমার সন্তানকে শুধু সফল হতে শেখাচ্ছি, নাকি সৎ মানুষ হতেও শেখাচ্ছি? আমি কি সত্যের পাশে দাঁড়াই, নাকি আমিও নীরব থাকি? মনে রাখবেন, ন্যায় বিচার শুধু আদালতে প্রতিষ্ঠিত হয় না, ন্যায় বিচার শুরু হয় মানুষের বিবেক থেকে। আর একটি জাতির ভবিষ্যৎ বদলাতে হলে প্রথমে বদলাতে হবে নিজের চরিত্র। আল্লাহ আমাদের সবাইকে আমানতের হক আদায় করার, ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।